পুজো পুজো আর পুজো। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর কাশফুল এবং শিশির ভেজা ঘাস আমাদের জানান দেন যে মা আসছেন। তবে পুজোটা সবার কাছে যে আনন্দের তা কিন্তু নয়। আজকে পুজো স্পেশাল বানাবো লুচি, তার সাথে ছোলার ডাল এবং মিষ্টি হিসেবে রেখেছিলাম সুজি। লুচিটা আমি বানাবো দুধ লুচি। তবে তোমরা দেখতে থাকো দুধ লুচিটা কেমনভাবে বানাই। এটা কিন্তু অনেক টেস্টি হয়। প্রথমে আমি ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। তার জন্য ডালটা আমি 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এইভাবে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, সামান্য একটু লবণ ও 1 কাপ মতো জল। তবে এই যে আলুটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু গোটা গোটাও দিতে পারো। পরে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজে কেটে নেবে। তো তারপর এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, ওটা ওইদিকে সিটি হতে থাকুক। প্রায় 3 থেকে 4টা সিটি দিলেই আমাদের ওটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে একটা প্যানের মধ্যে আমি ঘি গরম করে নিলাম। তার মধ্যে এই যে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা নারকোল আর দিয়েছিলাম কয়েকটা কাজু আর কিশমিশ। এটা অবশ্য আমি সুজিতে দেব না, এটা আমি এই ছোলার ডালেই দেব, তাই এটা আমি ঘিয়ে এই সুজির যে প্যানটা আছে ওটাতেই ভেজে নিলাম। তো এরপরে সামান্য আর একটু ঘি দিয়েছিলাম, দিয়ে দেবো সুজি। এই প্যাকেটটার মধ্যে প্রায় 200 গ্রামের মতো সুজি ছিল। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা হবে না, তারপর আবার আমার কি মনে হলো যে ভাবলাম যে পুরো সুজিটাই দিয়ে দিই। তবে হ্যাঁ, শেষে কিন্তু আমি ফেঁসে গিয়েছিলাম। এবার দিয়ে দিলাম জাল করে রাখা বড় কাপের 1 কাপ লিকুইড দুধ। এই 1 কাপ দুধেই কিন্তু এই সুজিটা হবে না, পরে আমি আরও লিকুইড দুধ মিশিয়েছিলাম। তবে দুধটা অবশ্যই আগে থেকে জাল করে নেবেন, কেননা সুজি হতে সুজিটা রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না। তবে কেউ যদি চান এক্ষেত্রে কিন্তু অর্ধেকটা জল আর অর্ধেকটা দুধ ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, ও দিয়ে দেবো সামান্য একটু লবণ আর কুড়ে রাখা নারকোল। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে আমাদের সুজিটাকে নেড়ে নিতে হবে। তারপর যখন একদম শক্ত শক্ত করে হয়ে আসবে তখন কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। যেহেতু আমরা এটাকে বরফি শেপে কাটবো, তাই আমরা একদম শক্ত শক্ত হয়ে যাওয়ার পর নামিয়ে নিচ্ছি। এই যে এবার আমরা এটাকে নামিয়ে নেব। তারপর যখন আমরা প্লেটে করে দিয়ে দেব, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সুন্দর বরফি শেপে কাটা হয়ে যাবে। তবে আমি সুজিটা খুব হালকা করে ভেজেছি, তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি একটু লাল লাল করেও ভাজতে পারো। ওদিকে সুজিটা একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কিছুটা নারকেল কোড়া। কিছুটা আমি সুজি রান্না করার সময় দিয়েছিলাম, বাকিটা যেটুকু বাঁচিয়ে রেখেছিলাম সেটুকু সুজির ওপরে দিয়ে ওটা ওদিকে ঠান্ডা হতে থাকুক। এদিকে আমরা ছোলার ডালটা তড়কা লাগিয়ে নিই। এবার আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে, তারপর গোটা গরম মশলা আর তেজপাতা, তার সাথে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা। এই সমস্ত কিছু যখন একটু লাল হয়ে যাবে তারপরে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা আমাদের খুব ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। আর আদাটা দেওয়ার পরেই দেখবেন খুব ছুটপুট করে আমাদের গায়ে ছিটকে আসছে, তাই দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। এবারে হলুদ গুঁড়োটা এই রান্নার ক্ষেত্রে কিন্তু খুব কমই ব্যবহার করবেন, কেননা এই ছোলা ডালটা হালকা হলুদ টাইপের হবে, সেইটা কিন্তু দেখতে ও খেতে খুব টেস্টি হয়। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব 2 চামচ মতো চিনি। এই ছোলার ডালে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই ডালটা একটু মিষ্টি মিষ্টিই হয়। তারপরে ভেজে রাখা ঘিয়ে যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ আর নারকোল, সেটাই দিয়ে একটু মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে হাতে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে। প্রত্যেকটা দানা কিন্তু একদম গলে যায়নি, কিন্তু সেদ্ধটা একদম পারফেক্ট হয়েছে। এবার মশলার সাথে ডালগুলো আমরা নিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দেবো। এই ক্ষেত্রে গরম জলটা আমি দিচ্ছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কোনো অসুবিধে হয় না। তো যাই হোক, সবগুলো দিয়ে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু হাতা দিয়ে নেড়ে দিলাম। এবারে লবণটা আপনারা চেক করে নেবেন, আমার একটু কম হয়েছিল, তো আমি এই ক্ষেত্রে যখন ফুটছিল তখন আমি চেক করে নিয়ে লবণটা দিয়ে দিয়েছিলাম। লবণ চিনি যে যার নিজেদের ওপর নির্ভর করেন কে কতটা খেতে পছন্দ করেন। তো সমস্ত কিছু দিয়ে আমরা খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে নেব। যেহেতু মশলাটা খুব কম ছিল আর আগেই আমি ভেজে রেখেছিলাম খুব ভালো পরিমাণ মতো, মশলাটা যখন কষিয়েছিলাম খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, তাই এটা আর বেশিক্ষণ জাল করতে হবে না, ওই 2-3 মিনিট মতো ফুটলেই নামিয়ে নেব।
এদিকে দুধ লুচি বানানোর জন্য ময়দাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ চিনি আর হাফ চামচ মতো লবণ। এখানে 500 গ্রাম মতো ময়দা রয়েছে। এবার দিয়েছিলাম 3 চামচ মতো সাদা তেল। খুব ভালো করে আমরা এই কটা জিনিসই ভালো করে মিক্সড করে নেব। যখন দেখবেন ময়দাটা হাতের মধ্যে চাপলে পরে একদম ডলা পেকে আছে, তখন বুঝতে পারবেন যে ময়দার সাথে তেলের যে মিশ্রণটা খুব ভালো করে হয়ে গিয়েছে। এবার ধীরে ধীরে করে ময়দার মধ্যে দুধটা মেশাবো, একসাথে পুরোটা দেব না, যদি আবার পুরো পাতলা হয়ে যায়। যেভাবে আমরা লুচি মাখি ঠিক সেভাবেই মেখে নিতে হবে, না শক্ত করে আর না খুব বেশি পাতলা করে। আর এই যে দুধটা আমি ময়দার মধ্যে দিচ্ছি, এটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিইনি, এমনি নর্মাল টেম্পারেচার যে দুধটা হয় সেটাই। তো খুব ভালো করে আমাদের ময়দাটাকে মেখে নিতে হবে। একদম শক্ত শক্ত মাখবো না আর একদম নরম নরম না, যেরকম করে আমরা লুচির জন্য ময়দাটা রেডি করি ঠিক সেভাবেই মেখে নিয়ে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এইদিকে সুজিটার মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে রেখেছিলাম, তারপর পিস পিস করে কেটে নেব। তারপর ময়দা থেকে লিচি এরকমভাবে ছোট ছোট করে লিচি কেটে নিয়ে হালকা করে তেল দিয়ে আমরা বেলে নেব। যে যার মতো করে এই লুচির শেপটা দিতে পারো, মানে ছোট বা বড়। আমি মিডিয়াম সাইজের দিয়েছি। আর যেহেতু এর মধ্যে দুধ দেওয়া আছে আর সামান্য পরিমাণে চিনিও দিয়েছি, তাই এটা খুব তাড়াতাড়ি লুচির কালারটা লাল হয়ে যাবে। এটা কিন্তু সাদা লুচি না, সাদা যে লুচিটা হয় আমরা আলুর তরকারির সাথে খাই, সেটা একটা অন্যরকম টেস্ট হয়। তবে এইভাবে কখনো দুধ লুচি বানিয়ে দেখবেন, খুব ভালো টেস্ট হয়। আমি পুরো ময়দাটা দুধ দিয়েই মেখেছিলাম, তবে তোমরা যদি চাও অর্ধেকটা দুধ আর অর্ধেকটা জল দিয়েও মাখতে পারো, কোনো সমস্যা হবে না এক্ষেত্রে। তবে মেখে অবশ্যই 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবে, তারপর লুচিগুলো এভাবে বেলে ভেজে নেবে। প্রত্যেকটা লুচি কিন্তু খুব ভালো হয়েছিল, তার থেকেও ভালো হয়েছে এর টেস্টটা। সবাই কিন্তু খেয়ে এত ভালো লেগেছে সবার। যেহেতু আমাদের বাড়িতে এই দুধ লুচিটা আগেও হয়েছে, তবে যে সব সময় যে লুচিটা হয় সেটাই কিন্তু দুধ দেওয়া হয় না, নর্মালি জল দিয়ে আমরা বানাই। তবে এই লুচিটা খেয়ে সবার খুব পছন্দ হয়েছে, আগেও খেয়েছে, তবে এইবার এই ছোলার ডালের যে কম্বিনেশনটা ছিল সবার অপূর্ব লেগেছে। সবাইকে অনুরোধ করছি, এই পুজোর কয়টা দিনের মধ্যে, বিশেষ করে অষ্টমীর দিন, তোমরা চাইলে এই রকম ধরনের রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। যদি আমার রেসিপি ফলো করে বানিয়ে থাকো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা। তোমরা বাকি ভিডিওটি দেখতে থাকো।